সুপ্রভাত প্রিয় দর্শক, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ একদম সকাল সকাল এখন বাজে 7টা কত যেন উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে। কারণ কালকে আমাদের ছোট মানে খুশ একদমই ঘুমিয়েছে, একদম জ্বালায়নি কালকে রাত্রিবেলা। জ্বালায়নি বলতে কান্নাকাটি করেনি কালকে। হ্যাঁ, জ্বালানিটা বড় কথাটা। ও উঠে যখন কান্নাকাটি করে তখন খাওয়ালে টাওয়ালে যেমন অন্যান্য বাচ্চা শুয়ে পড়ে, ও কিন্তু শুতে যেত না। ও কোলেই থাকবে, ও বিছানায় শয় না রাত্রিবেলা। এরকম একটা ব্যাপার কয়েকদিন থেকে হয়ে গেছিলো, কিন্তু কালকে রাত্রে সেটা হয়নি। কালকে যতবার খাইয়েছি ততবারই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো যার জন্য আমাদের ঘুমটা হয়েছে। তো আয়ুষের বাবা এখনও ঘুমোচ্ছে, আর আমার ঘুম আজকে ভেঙে গেছে। কারণ আমি কালকে মোবাইলের মোটামুটি কিছু কাজ বাজ ছেড়ে 12টা সাড়ে 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছি। তো এখন 7:30 বাজে। তো উঠে দেখি সবাই ঘুমাচ্ছে, শুধু শাশুড়ি মা উঠেছে আর আমার পাপা উঠেছে। বাদ বাকি সবাই, বাবা মা ডোনা ভাই বোন সব ঘুমোচ্ছে আর কি। আয়ুষ ঘুমোচ্ছে। তো পরে পাপা মুখ ধুলো। তো শাশুড়ি মা যেহেতু উঠেছে, তো মাকে বললাম বাবাকে একটু চা করে দাও। তো পরে ওই যে চা করে দিল, আর আমাকে একটু লাল চা করে দিল। এই যে এখন একটু লাল চা খাই, পরে আবার একটু লাল চা খাবো। কারণ আমার মনে হচ্ছে আবার একটু ঘুম ঘুম হবে, এরকম একটা মনে হচ্ছে। তো কাজ তো নেই ওষুধ ঘরে, কী করবো? মোবাইলের কাজ বাজ একটুখানি সেরে তারপরে আবার একটু ঘুমোবো। চলো চা খেয়ে নিই, ব্লগটা শুরু করলাম সকাল থেকে আমি। তো দেখতে থাকো। আর আজকে আমার সেলাই কাটবে আজকে, আর ছোটোকে সেন্টার থেকে আসবে ওজন করতে। তো এই আর কি। চলো, সেলাই কাটার দিন ভয় লাগছে কেমন একটা, যে ব্যান্ডেজটা খুলেই না জানে কি দেখে আবার। কারণ ব্যান্ডেজটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। কালকে জল ঢুকেছিল বলেছিলাম, পেচ্ছাপ করেছিল। সকাল সকাল পাপা বেরিয়ে যাচ্ছে, দেখো বললাম ভাতটা খেয়ে যেতে। তো দেখো আর কিছুদিন পর পাপা মা ভাই বোন সবাই যাবে দক্ষিণেশ্বরে। বোন তো ওইখানেই কলকাতাতেই থাকে। তো দক্ষিণেশ্বরে মায়ের জন্য পাপাই যে সোনার নাকের বানিয়ে নিয়ে এসেছে। আমাদের একটা মানসিক ছিল আর কি, তো বাপের বাড়ির থেকে। তো এইটাই দেবে সোনার নথ আর কি। তো পাপা বানিয়ে এনেছে। একটা ভাই যাচ্ছে, পাপা যাচ্ছে চলে। কত করে বললাম সকালবেলা একটু খাওয়া দাওয়া করে যাক, কারণ বাড়িতে গিয়ে আবার কখন কেমন করে রান্না করবে মা, এখানে দেরি হবে হয়তো, কাজ আছে। সেই জন্য বাবা চলে যাবে বাড়িতে। মা বলে বাবা আর পাপা আর জয় চলে যাবে। তো আজকে সকাল সকাল বাবু ঘুম থেকে উঠছে আর কি, জায়গা আছে, ঘুমায় নাই। না তাছাড়া তো সবসময় ঘুমায়। তো মা একটু ভাত বসায় দাও হাঁড়িতে, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি, সবাই মিলে করলে হয়ে যাবে তাড়াতাড়ি। আর ডোনা এখানে বিছানাটা করছে। আমার পাপার বিছানা নিচে কোনটুকু পাপা মিঠাই বাবা ঘুমায় ঘুমায় না, যাক না। ও সে তাকিয়ে আছে না হলে তাকায় না, সারাদিন চোখ বন্ধ। এখন তাকায় আছে না, শোনা তা ওষুধটা খায় না শোনো কেন? ডোনা এখানে বিছানাটা গোছায় নিল। নিচের কাপড়গুলো ধুতে হবে না? তো এইদিকে পুচকাকে ঘুম পাড়িয়ে রেখে তো আমি ভাবলাম একটুখানি বসে বসে কাপড়গুলো ধুয়ে দিই। ওইদিকে দুই মাই ব্যস্ত কি করছে, তো কাকে বলবো। আর আমার বলতেও হয় না, ওরাই ধুয়ে দেয়। তো আমি ভাবলাম চলো পাতলা যেই কাপড়গুলো আছে সেগুলো আমি টুলে বসে ধুয়ে দিই। এই জায়গাটা দেখো গুছিয়ে নিলাম, এখানটায় সমস্ত ওষুধপাতি যা আছে ওর এগুলো রেখেছি আর কি। এখন আর কৌটার দুধের প্রয়োজন হয় না বন্ধুরা, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় সবার খাওয়া দাওয়া ঠিকঠাক করার পর এই দুধ আর এখন প্রয়োজন হয় না আর কি। তো আমি না কিছু কুশনার ছোটো ছোটো কাঁথা একটু ধুয়ে দিলাম। কাঁথা তো না, ওই ছোটো ছোটো কাপড় ওইখানে মেলে দিব আর কি। কী বলো তো, নাহলে পরে শুকাবে না। আর এখানে দুই ভাই শুয়ে আছে, এক ভাই ঘুমোচ্ছে, পুরো মাছ হলো। আর ওই যে আয়ুষ খুশের পাশে শুয়ে আছে।
তো চলো এখন আমি একটু পরিষ্কার হয়ে নেব, যেহেতু ঘুমাচ্ছে, ঘুমোতে ঘুমোতে আমি একটু পরিষ্কার হয়ে নিয়ে এখন শুকিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমি বুঝতে পারছি আয়নার দিকে তাকিয়ে যে না এখন একটুখানি শুকিয়ে যাচ্ছি। যাই হোক শুকানোটা ভালো, অত মোটা ভালো না। না করে নাই, বাবুকে হালকা করে মালিশ করে দিলাম, আর মালিশ করার পরে সুন্দর করে ঘুমাই। হ্যাঁ ঘুমাচ্ছি। ঠোঁটটা যে ফাটছে, এখন আমি ইয়ে করবো, এগুলো মেলে দিই এখানে। কাপড় ধুইলাই বললাম যে কাপড় ধুইও না। এই যে বাবুর খালি বাদ, ওই যে গুয়েরগুলো ধুতে পারিনি, ব্রাশ করতে লাগবে, পায়খানা যেগুলো করছে ওগুলো ধুই, পেছাবেরগুলো ধুয়ে দিচ্ছি। এগুলো তো এখনই মানে এখনই দিব, এখনই শুকিয়ে যাবে। আর বন্ধুরা শীতকালে কি সুন্দর সূর্যটা এইভাবে গিয়ে রোদ আমাদের ঘরে পড়েছে না, এখন আর কিন্তু রোদ পড়বে না, এখন সূর্য মাথার উপর দিয়ে যাবে। এই দেখো এক ফোঁটাও রোদ নেই, ও ভাবলো রোদের মধ্যে ওকে শোয়াবো, এক ফোঁটাও রোদ নেই। নিচে নিয়ে চলি, হ্যাঁ রোদ খাওয়াবো, নিচে নিয়ে যাই। নিচে এখন নেওয়া যাবে না বাবা। কেন কেন নেওয়া যাবে না? ওষুধ উঠলে দাঁড়াবে। তো বাজার থেকে নিয়ে আসলাম কলা আর ব্রেড, ইয়ে খাবে। একটু ইয়ে শেখে দিছো মা? ডিম খাবে? তো এখানে ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। আর প্রেশারে কি আছে? ডাল সিদ্ধ, পেঁপে সিদ্ধ। ও ডাল সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আর পটল ভাজা হবে। আর এখানে কচুর লতি, আজকে কচুর লতি না, তো এখানে কচুর লতি কাটছে আমার। ফ্রেশ হয়ে চলে আসলাম, আর এই যে আমার খাবারে ভাগ বসায় আয়ুষ সব সময়। অর্ধেক ডিম খেয়ে নিয়েছে, আর এই যে এখানে কলা আছে। আয়ুষের বাবা এখনই গিয়ে বাজার থেকে এগুলো নিয়ে আসলো, ব্রেড ট্রেড কলা। তো খাবো, মা তো ভাত বসিয়ে দিয়েছে, ভাত খেতে বলছে। তো আমার না দুবার ভাত খেতে ইচ্ছা করে না, এই সকালে একবার আবার দুপুরে ভালো লাগে, একবারই ভাত খাবো। তো একটু পরে খাবো ভাতটা, এই ধরো 12টার দিকে খাবো, এখন 10:30 বাজে। তো অন্য সময় 10:30টার দিকে উঠি, মানে সারা রাত ঘুম হয় না, ওই সকাল থেকে একটু ঘুমাই, এই কদিন 10:30টার দিকে উঠছি। কিন্তু আজকে কত সকালে উঠেছি, আর 10:30 বাজে সব কাজ শেষ, মানে আমি ফ্রেশ হয়েছি, সমস্ত কিছু শেষ। আজকে ঘর দুয়ারও পুরো পরিষ্কার, বিছানা দুবার পেতে দিল, ওই যে শুয়ে আছে বাবু। কোনো জ্বালাতন হবে না, না কোনো জ্বালাতন হবে না আজকে, রাত্রিবেলা ঘুমাবো। তো ব্রেড কলা ডিম সেদ্ধ এসব খাচ্ছি সকাল সকাল, আর আয়ুষও খাচ্ছে আমার সাথে। তো এখন তোমরা বলবে অনেকেই যে একই ওষুধ ঘরে একই থালার থেকে খেতে হয় না, কি করবো বলো তো? বাচ্চাটা আমার খেতে চাইছে, ও রান্নাঘরে খেতেই চায় না, ও শুধু আমাকে যেটা দেবে ওটাই খায় আর কি। তো বাচ্চা মানুষ খেতে চায়, তো দিয়েছি আর কি বেশি করে, এই জন্য মা দেয় যে ও যদি খায় তো খেয়ে নেক আর কি। কী করবো, কত আর নিয়ম পালবো বলো তো? নিয়মের কিছুই হয় না, বাচ্চা মানুষ, ওকে বলাও যায় না যে বারবার ঢুকিস না, বিছানায় উঠিস না, ওর মতন করেই থাকে আর কি। বাচ্চা মানুষ বলেও পারা যায় না, ধর ওষুধ টষুধ গুলি মারো, সব কিছু ধুয়ে গঙ্গার জল ছেটা দিলেই হয়ে যাবে আর কি, আমি কোথাও না গেলেই হলো। তো এই আর কি। তো চলো, আর যেহেতু গ্রামের বাড়ি নয়, এটা একই ঘরের ভেতরে সব কিছু না, বাথরুমটা ওই একই ঘরের ভেতরে, একটা বাথরুম মানে লোক থাকলে আরেকটা বাথরুমে ঢুকতে হয়। তো আজকে খাবার এই যে দেখো, ডাল সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ঘি আর পটল ভাজা, এটা দিয়ে সকালে খাচ্ছি আর কি, পরে দেখা যাক দুপুরে আর ইচ্ছেই করে না খেতে। চলো খাই। আমা তুমি বেবি হয়ে গেছো। ডালের বড়া খাওয়া নাকি আবার? হ্যাঁ, দুটো ডালের বড়া নেবো। ডালের বড়া ভাত করেছে, পান্তা ভাত তো খেতে পারবো না, তাই দুটো ডালের বড়া হলে ভালো লাগবে। মানে আমার ঘি পেঁপে সিদ্ধ ডাল সিদ্ধ এত ভালো লাগে, কিন্তু আমার এখন কেন ভালোই লাগে না খেতে। পান্তা ভাত, শুটকি পোড়া খাওয়া নাকি আবার? হ্যাঁ না শুটকি পোড়া খাবো না, তুমি ডালের বড়া দুটো নেবে। ঠিক আছে মা, দুটো বড়া দাও, ইয়ে খাই বলে না। তো পিয়ের জন্য দুটো বড়া নিয়ে নিলাম, ওই ভিডিও করতে। এই যে না, পটল ভাজা লাগবে নাকি? হবে, ভালো হলো তাহলে, বড়া পাওয়া গেল। আয়ুষ খাবি না, ভাত খাবি না, পান্তা খাবি? কেন আছে, লাগবে নাকি আরো? হ্যাঁ, তো আমার পান্তা ভাত এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভাজা করে দিয়েছে, ডালের বড়া আর একটা শুটকি পোড়া, পটল ভাজা, খেতে দারুণ লাগবে। মাত্র ভাত খাওয়া দাওয়া হলো, পান্তা ভাত খেলাম, আর বাড়িতে আসছে বাবুর ওয়েট মাপতে, মাসি আসছে আর কি।
চলো দেখাই কি আসছে। তুই কিছু খাইলি না, ভাতটা খাইলি না? জোহান রাখলো না। অনেক দিদিভাইরা কমেন্ট করছে যে মানে অনেক অনেক নাম দিচ্ছে আর কি। তো হয়তো দিদিভাইরা ওই ভিডিওটা দেখেনি, আমার ৬৬ষ্ঠীর ভিডিওটা। আয়ুষ বলছি কেন, আয়ুষের ভাই খুশের আর কি আমাদের জোহান সোনার নামটা ওর রাশি অনুযায়ী রাখা হয়েছে। আমাদের আয়ুষেরও যেমন রাশি অনুযায়ী নাম রাখা হয়েছে, ঠিক তেমনি জোহানেরও রাশি অনুযায়ী নাম রাখা হয়েছে। ওর রাশি অনুযায়ী শুধু বর্গার জ আর খ পড়েছে, মানে আমার ছোট ছেলের। তো সেই জন্য ওই বর্গার জ দিয়ে রাখা হয়েছে নামটা। তো চলো এখানে মেপে দিল ওজনটা, ওই যে বললাম কালকে একটু কম হয়েছে ওজনটা, শর্টস ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো সবাই। তো এখানে এই যে, তো এটা অনেকে বলেছে এটা কমে যায় শরীরে, মানে যখন হয় তখন তো জলে থাকে, তো আবার কয়েক সপ্তাহ পরে ঠিক হয়ে যায়। মা ছোটই কাঁদছে। হ্যাঁ ছোট কাঁদছে। তো এখন যাব সেলাই কাটতে, বাড়িতেই আসার কথা ছিল, তো বললো যে যেতে আর কি। তো যেতে হবে, তো বেশি দূর না আমাদের এখান থেকে পাশেই। তো মাকে নিয়ে যাচ্ছি আর ছেলেকে এখন একটু খাওয়াবো, তারপরে নিয়ে যাবো। তো চলো বন্ধুরা, প্রথমে ভাবলাম ওকে নিয়ে যাবো ফুচকাকে, তো মা বললো যেহেতু এখান থেকে এখানে তাড়াতাড়ি চলে আসবি তো রেখে যায়, এত গরম পড়েছে সেই জন্য ওকে রেখেই যাচ্ছে। আমি হাউস কোট পরছি কারণ চুড়িদার পরতে এখন অসুবিধা হয় প্যান্ট হ্যান্ডগুলো, সেই জন্য। তো চলো যাওয়া যাক, ওই যে ওকে খাইয়ে দিলাম। আর আচ্ছা মা রেডি হয়েছিল যাওয়ার জন্য, বলে এই গরমের মধ্যে নিয়ে যাবি, থাক বেশিক্ষণ লাগবে না, চলে আসবো। কাগজ টাগজ লাগবে ডিসচার্জের? ম্যামের প্রেসক্রিপশন নিব। তো চলো নিয়ে নিলাম প্রেসক্রিপশন, আর হচ্ছে হ্যাঁ এটাই নিয়ে নিলাম, আমার ফাইলে যা যা ছিল আর কি। তো খুশোনাকে রেখেই যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না হয়তো। আর যেহেতু সেলাই কাটবে তো সেহেতু আমাকে মানে হয়তো তাড়াতাড়ি করে দেবে। তো চলো যাওয়া যাক এখানে। এই যে এখন গাড়িতে করে উঠে পড়বো, গাড়িতে উঠে চলে যাব। আর আমাদের এখান থেকে বেশি একটা দূর না, ওখানে গিয়ে অনেক সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হবে ওই ইসেতে গিয়ে। তো বাজারের মাঝখান দিয়ে যাচ্ছে, দেখো চৈত্র সেল, কি সুন্দর জামা, নাইটি ঠাইটি, কত লোক যাওয়া আসা করছে। চৈত্র সেল, ওই দেখো সায়া, চৈত্র মাসে মনে হয় মেলা লেগে যায় সত্যি। চৈত্র সেল সামনেই পয়লা বৈশাখ, নতুন জামা পরবে মানুষ। আমি এখন হাঁটতে ভয় পাচ্ছি, এতদিন থেকে জানি সেলাই কাটবো সেলাই কাটবো, আজকে গিয়ে দেখি শুধুমাত্র ব্যান্ডেজটা তুললে বললো হয়ে গেছে ওটা। আমি বলি কী ব্যাপার ম্যাম, সেলাই কাটলেন না? বলে হয়ে গেছে, ম্যাজিক করে সেলাই কেটে ফেলেছি। ব্যাপারটা বুঝলাম না, আয়ুষের সময় তো সেলাই কাটলো, তোমরা হয়তো জানবে, আমাকে একটু কমেন্ট করে তো ব্যাপারটা কি। আমাকে এখন আয়না দিয়ে দেখতে হবে যে কেন সেলাই কাটলো না, সেলাই কি আদৌ করেছে। চলো, আমার মনে হয় আঠা দিয়ে লাগিয়েছে হয়তো, তোমরা তো জানো, অবশ্যই কমেন্ট করো। চলো হয়ে গেছে। করে নাই কিন্তু করছিস। ভাই কি করে বাবা? সেলাই কাটা নাই, সেলাই করেই নাই, খালি ব্যান্ডেজ করলো বলে হয়ে গেছে। আমি কি সেলাই করে নাই? বলে হয়ে গেছে সেলাই কাটা। সেলাই কিন্তু কাটে নাই, নাই সেলাই করে নাই, আঠা দিয়ে লাগাইছে কোথায়। যে গান শুনে শুনে স্নান করতেছে, কি নিয়ম? এখন ঝাঁটা দিয়ে ঝাঁটাবে। মাথা লাগাও ঝাড়া। হ্যাঁ ঝাড়ু দাও। এই ঝাড়ুটা যে গাতর লাগে যাচ্ছে, যত রাগ আছে না এটা নিচে লাগাইলে তো হয়, শরীরে কেন লাগায়? শরীরে তো ঘুরি উল্টি না তোমার জামার মধ্যে আবারটা তাহলে নোংরা চলে আসবে। ভালো মানুষের গায়ে ঝাল লাগাইতে লাগে। ওইবার তুমি যাও, ওইটাতে যাবো, ইনের জন্য গিয়ে দাঁড়িয়ে থাকবে 2 ঘন্টা। আধা ঘন্টা পরে কি পার হওয়া? আয়ুষ স্নান করে যে, এনাও স্যানিটাইজ করো।
হয়েছে কাপড়ে মারো ছানে করে বলে পিছনে ঘুরে একটু